হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা থাকছে পুরোটাই আলাদা রকম। এই ভিডিওটা থাকছে পুরা কার্বোরেটর কীভাবে ওয়াশ করবেন এবং সেটিং করবেন সেই বিষয়টা আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে বাটারফ্লাইটা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন যে জেট পিনটাও কি সুন্দর করে ওয়াশ করা হচ্ছে এবং জেট পিনের মাথায় যে ময়লাটা আছে ওটা সিরিজ দিয়ে পরিষ্কার করা হবে। একদম জিরো সিরিজ দিয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ হচ্ছে ওইখানে যখন আপনার যে জেট পিনের মাথায় যখন ময়লা থাকবে তখন হচ্ছে গাড়ি ধাক্কাবে, সেজন্য একটু ওয়াশ করে নেওয়া হচ্ছে। একদম ফুল ভিডিওটা আপনারা দেখবেন, দেখার অনেক শিক্ষণীয় কিছু কিছু বিষয় আছে যেগুলো শেখার এবং জানার খুব প্রয়োজন। তারপরে দেখতে পাচ্ছেন যে কীভাবে ওয়াশ চলছে। পুরো কার্বোরেটরটা এমনভাবে ওয়াশ করা হচ্ছে, একদম জেনুইনভাবে ওয়াশ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন হাওয়া মারে ক্লিন করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপরে আপনারা যে আমাদের বাটারফ্লাই কী পরিমাণে তেল নামছে না নামছে সব কিছু দেখাই দেওয়া হবে। এটা হচ্ছে ফ্লোট পিনটা যদি তেল পড়ে আপনাদের বাইকের অতিরিক্ত ঠিকভাবে সারার পরেও যদি না সারে, তাহলে ফ্লোট পিনটা চেঞ্জ করতে হয় কার্বোরেটরে। কিন্তু এই কার্বোরেটরে আমরা ফ্লোট পিন চেঞ্জ করব না। তো দেখতে পাচ্ছেন কটন নেবেন, কাঠের কটন নেওয়ার পরে কার্বোরেটরের ভিতরে সুন্দর করে ওয়াশ করে দিবেন কটন দিয়ে, কারণ ভিতরে বেশি গাদ পড়ে, আর এই গাদ পড়লে গাড়ি আপ ডাউন করবে, তেল পড়বে। সাইড স্ট্যান্ড দিলে আরও বেশি তেল পড়বে। সো সুন্দর করে করে নেবেন আপনারা। ওয়াশ করার পরে যে বিষয়টা আমি দেখাবো, দেখতে পাচ্ছেন কীভাবে ওয়াশ করছি। ওয়াশ করার পরে সর্বপ্রথম সর্বশেষ বিষয়টা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের বাটিতে কী পরিমাণে তেল থাকলে গাড়ি আপনার তেল পড়ে যাবে কিংবা তেল কম খাবে, সেই পরিমাণে তেল রেখে আপনাদের দেখাই দিব। এটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। আপনারা ওয়াশ সবাই করতে পারবেন, কিন্তু এই বিষয়টা অনেকেরই জানা নাই যে বাটিতে কী পরিমাণে তেল থাকলে বাইকে তেল কম খায়। তো দেখতে পাচ্ছেন যে কীভাবে ওয়াশ করছি জেট পিনগুলো। আর জেট পিনগুলো ওয়াশ করা হয়ে গেছে, সেও তো লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লাগানোর কাজটাও ওকে হয়ে যাচ্ছে। আমরা জেট পিনগুলো লাগাই নিব। লাগানোর পর পুরো কার্বোরেটর সেটিংয়ের পরে আমরা দেখাবো কী পরিমাণে কার্বোরেটরে তেল আসে। আর কার্বোরেটর ওয়াশ করার বিষয়টা যখন আসে তখন বুঝতে পারবেন যে কেন ওয়াশ করতে হয়। অনেকে বলেন যে কেন কার্বোরেটর ওয়াশ করতে হবে। দেখবেন যে পিক আপ দিলে যখন আপ ডাউন করবে তখন হচ্ছে কার্বোরেটর ওয়াশ করতে হয়, কিংবা যখন বাইকে তেল পড়ে যাবে তখনও কার্বোরেটর ওয়াশ করতে হয়, ঠিক আছে। ফ্লোট পিনটা দেখেন লাগাচ্ছি কীভাবে। ফ্লোট পিন লাগানোটা দেখেন ভালো করে। লাগানোর পরে সুন্দর করে হাওয়া মেরে নেবেন, ঠিক আছে। হাওয়ার বিকল্প নাই, সুন্দর করে হাওয়া মেরে সবসময় ওয়াশ করে লাগাবেন। চুল পরিমাণ ময়লা থাকলে অসুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমরা যে সেটিং দিচ্ছি, সেটিং বিষয়টা দেখেন। যারা জানেন না তারা সেটিং বিষয়টা দেখে নেন, আর যারা জানেন তারা তো জানেনই। আর কার্বোরেটর সেটিং হওয়ার পরে অনেকেই না জানার আছে যে কী পরিমাণে তেল থাকলে বাইকে তেল কম খাবে এবং কী পরিমাণে তেল রাখলে তেল ওভারফ্লো হবে, আর কী পরিমাণে তেল রাখলে বাইকটা ভালো মতো চলবে এবং মাইলেজ কম খাবে। সো এবার দেখতে পাচ্ছেন আমরা তেলের পাইপটা লাগাই নিচ্ছি। লাগার পরে আমরা তেল অলরেডি ছেড়ে দিয়েছি। এখন দেখাবো কী পরিমাণে তেল রাখা লাগবে, সে বিষয়টা আমি আজকে দেখাবো আপনাদের এই ভিডিওতে। এই ভিডিওটা অনেক মূল্যবান ভিডিও, তাই যারা পেজে নতুন তারা ফলো দিয়ে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো দেখতে পাচ্ছেন কি অবস্থা, এই যে তেল খুবই কম আছে, সেহেতু এই পরিমাণে তেল থাকলে গাড়ি হচ্ছে আপ ডাউন করবে, ঠিক আছে। তারপর আবার দেখাচ্ছি কি পরিমাণে তেল আসে। এই বিষয়টা ভালো করে দেখুন, তেলের বিষয়টা কি পরিমাণে রাখা লাগে, এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। একটা বাইকের মূল বিষয় হচ্ছে কি পরিমাণে তেল রাখতে হবে বাটিতে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এবার কি পরিমাণে তেল আছে, এবার আরও বেশি আছে, সেহেতু ওভারফ্লো করতে পারে। সো এরপরে আর একবার আমরা দেখে নেব কি অবস্থা। সো সঠিকভাবে কার্বোরেটরের তেল মাপতে জানলে হচ্ছে গাড়িগুলো শীতের সময় ডিস্টার্বও দিবে না, মাইলেজও ভালো পাবেন এবং আপনাদের বাইকটা ধাক্কাবে না। আবার দেখা যাচ্ছে যে গাড়ি বারবার বন্ধ হয়ে যায়, সে ব্যাপারটাও আপনারা বন্ধটা হবে না। সো এভাবেই তেলের মাপটা সঠিকভাবে নেবেন, নেওয়ার পরে লাগাবেন কার্বোরেটর। আর সব কার্বোরেটরে এ সিস্টেম নাই, কিছু কিছু সিস্টেমে আছে, যেমন চায়না গাড়িতে বেশিরভাগ তেল মেপে লাগাতে হয়, কারণ এগুলোতে হচ্ছে টিনের পাত দেওয়া থাকে। তো এই জন্য কার্বোরেটরে তেল তেল বাটিতে বেশি চলে যায়, তাই এগুলোতে ওভারফ্লো বেশি হয়। দেখতে পাচ্ছেন তেলটা সঠিক আছে, সেহেতু আমরা এবার লাগাই দিব, যেহেতু সঠিকই আছে সেহেতু লাগাই দিব। আর দেখতে পাচ্ছেন আমরা লাগানোর প্রসেসিংটা করছি, আর লাগানোটা শেষ পর্যন্ত দেখুন যারা জানেন না।
হট গান দিয়ে হাওয়া মেরে নিতে হবে যদি হার্ড হয়ে যায়, না হলে রাবারটা ফেটে যাবে, রাবারটা ফেটে গেলেও সমস্যা। সো দেখতে পাচ্ছেন আমরা লাগানোর কাজটা সম্পূর্ণ করেই ফেলছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিভাবে লাগাবেন, ঠিক আছে? যে পারে দেখবেন যে ওয়াশার মানে আর কি রাবার নাই, সেই পারে দিবেন এই রাবারটা, ঠিক আছে? রাবার বলতে অয়েল সিলটা। তারপর দেখতে পাচ্ছেন যে আমরা পিস্টন লাগাচ্ছি, পিস্টনটা সেটিং করা হয়ে যাচ্ছে। পিস্টনটা সেটিং হয়ে গেলে আমরা গাড়িটা স্টার্ট দেওয়া আপনাদের শেষ পর্যন্ত দেখাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখলেন তারা অনেক কিছু শিক্ষণীয় ছিল, শিখেছেন, বা আরও ভালো কিছু শেখার জন্য সামনে পেজটা ফলো করে দিন আর পাশে থাকুন। ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি মানে আপনাদের মাঝে উপস্থাপন করব। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর যেগুলো টেকনিশিয়ান ভাই আছেন যারা জানেন আপাতত, তারা এসে খারাপ ভাষায় কিছু কিছু বলেন, সেগুলো থেকে একটু বিরত থাকবেন, কারণ আপনি সবাই মানুষ, সেহেতু কারো কিছু দেখিয়ে আর কি আপনার খারাপ লাগতে পারে, সেটা ইনবক্সে বলবেন, কমেন্টে খারাপ ভাষা তো একদমই ভালো মানুষের কাজ নয়। তো আমি শেষ পর্যন্ত দেখেন যে আমি মাইলেজটা কী পরিমাণে রাখলে ভালো পাবেন সেটাও দেখাচ্ছি। তো হচ্ছে দেখেন কিভাবে ঢিল দিবেন, বা গাড়িটা স্টার্টে আছে সেহেতু এখন কার্বোরেটর মানে কার্বোরেটরের হচ্ছে এগুলো অ্যাডজাস্ট করা আলাদা সিস্টেম। সো দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টে রাখতে হবে, মানে আর কি বন্ধও যাতে না হয়, তেলও যাতে বেশি না খায়। সো শেষ পর্যন্ত দেখালাম, আর শেষ পর্যন্ত